আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে এসে। আর আয়নের স্কুল থেকে আসার সময় কি কিনেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আয়নের ছোট্ট একটা মনের আশা অনেক দিনের, সেটা আজকে পূরণ করে দিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আয়নের জন্য কি কিনেছি। আর আয়ন তো মহা খুশি। তো চলুন দেখাই আয়নের জন্য আমি কি কিনেছি। এই যেটা আমার বাবাটা। তাই আয়ন ম্যাঙ্গো ভালোবাসে, এই জন্য আয়নের মামুনি আজকে একটা ম্যাঙ্গো ট্রি কিনে এনেছে আয়নের জন্য। বিশাল বড়, মামুনির সমান, তাই না ম্যাঙ্গো ট্রিটা? হ্যাঁ, আয়নের স্কুল থেকে আসার সময় আজকে নার্সারি থেকে আমি একটা ম্যাঙ্গো ট্রি আনলাম, কারণ আয়নের অনেক পছন্দ। তো ছাদে এটা দেব। এটা হলো 12 মাসি ম্যাঙ্গো, এটা বললো। তো এই তো, এই যে গাছটা মাশাআল্লাহ অনেক ভালো। এখন যদি বাসে, এটাই হলো বড় কথা। তো সবাই দোয়া করবেন আমার গাছটা যেন, গাছটা কিন্তু আমার সমান, 6 ফিট, অনেক বড়। তো গাছটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আয়ানের অনেক দিনের শখ আজকে পূরণ করলাম। আমি ওই যে ইয়ারে বলে আসছি, ওই আপুটারে বলে আসছি, নার্সারির আপুটাকে, যে এটা যদি বেঁচে যায় তাহলে আমি আরও নিয়ে আসব। তো আয়ান মহা খুশি, কারণ আয়ান আমার মধ্যে গাছপালা পশু পাখি ভালোবাসে, এজন্য অনেক খুশি। এটা এখন আমি কেয়ারটেকারকে ডেকে ছাদে উঠাই দেব। তো গাছটা মাশাআল্লাহ সুন্দর। এই এখন ওখানে তো সুন্দর ছিল, আমার এখানে বাঁচলেই হইলো। আর আয়ান খুশিতে আত্মহারা, তাই না আয়ান? অনেক খুশি হয়েছে। খুশি হয়েছে পাপা? খুশি হয়েছে আয়ান। তাই তো গাছটা দেখিয়ে দিলাম। আর কি কিনেছি আপনাদেরকে দেখো। নার্সারি থেকে আর কিনেছি বিশাল বড় একটা ড্রামের সমান ফুলের টব। তো এটা বিশাল বড়, ক্যামেরাতে ছোট আসতেছে, এটা অনেক বড়। গতবারে না আমি যে এর যে ছোটো সাইজটা নিয়েছি, আমাকে না ট্রেটা দেয়নি, আমি ভুলে গেছি। তো আজকে আবার ও যে ভাবির সহ গিয়েছে, ওই ভাবি বললো ভাবি ট্রেটা নেন, মানে এই যে প্লেটটা নিচের। তো এটা নিয়ে আসছি। এটা আমি কমলার গাছ লাগাবো, যে আরও যে কমলার চারাগুলো আছে লাগিয়ে ছাদে দেব। আর এখানে ঝুলন্ত 2টা নিয়ে আসছি, এগুলো আমি বারান্দায় লাগাবো, পুদিনা গাছ এই দুটোতে। তো না, আয়নের স্কুলের কাছে নার্সারি, ওখান থেকে নিয়ে আসলাম। কিন্তু এগুলো কি ফুল আমি চিনি না, সুন্দর হয়েছে। আমি এখানে পুঁই গাছ গাছছি, এখানে হয়েছে। এই যে আমাদের আম গাছ, আয়নের চেয়ে বড় হয়ে গেল কেমন করে আম গাছটা, উপরে উঠাই দিলাম এই জন্য, তাই না? এখানেও হবে ইনশাল্লাহ। চলো এখন বাসায় যাব আমরা। ছাদে আমি আসলাম কয়েকদিন পর, ফুল ফুটছে খুব সুন্দর। ফুটছে নিচে, এই যে খুব সুন্দর ফুল ফুটছে। তো আমরা অনেক দেরিতে আসছি, এজন্য এই যে আম গাছটা ভিডিও করে নিয়ে যাই, আয়ান দেখে। ছাদে লাগিয়ে বাসায় চলে আসলাম। আর এই যে নতুন টবের মধ্যে লাগাই দিলাম ঘাস ফুল। এটা আগে ছিল, এটা আজকের, এটাও আগের ছিল, এটা আজকের। এই তো আমার মানি প্ল্যান্টের গাছ এখানে। আর এখানে আমি পুদিনা পাতা লাগিয়ে দিলাম, হবে কিনা জানি না। এখানে ঘাস ফুল। আর আমার বাবুই পাখির বাসা। আরও নিয়ে আসবো আমি ফুলের গাছ, শীতকাল আসুক। বাতাস উঠেছে সুন্দর, আমি এখানে বসে বসে বাতাস খাচ্ছি আজকে। আমি যে রান্না বসাবো এখন। শেষ, আমি এখন এখানে আসলাম রান্না বসাইতে। তো রান্না করব, মাংস নিয়েছি এখানে 3 থেকে 3.5 কেজির মতো, একবারে রান্না করব। করে এখান থেকে একটু উঠায় রাখবো। আয়ান বলতেছে আজকে ওর আম গাছের জন্মদিন, এজন্য তাকে খিচুড়ি খেতে হবে, মাংস খিচুড়ি। এত দুষ্ট হয়েছে। তো এখানে মাংস রান্না করে নিয়ে এখান থেকে একটু তুলে রাখবো আগামীকালকের জন্য। আর বাকিটা দিয়ে ডাল আর পোলার চাল দিয়ে একটু খিচুড়ির মতো করে দেবো ওকে। ও যেহেতু বলতেছে ওর গাছের নাকি জন্মদিন, এত খুশি হয়েছে যা বলার মতো না। সে, ওকে বলছি ভালো করে লেখাপড়া করলে আরও গাছ কিনে এনে দেবো, ও বলছে ঠিক আছে। মাংসটা একবারে বসাই দিচ্ছি আমি সব কিছু দিয়ে। বাকি মশলা, আদা বাটা, রসুন বাটাগুলো এখন দিয়ে দেব।
আসছে জোরে। পেঁয়াজটা আমি বেটে দেবো না, পেঁয়াজটা এমনিতে কি করে দিয়ে দেবো, গলে যাবে। রসুন একটু বেশি করে দিই। আয়ান ঘুমায় গেছে, খেলে গাছ ছাদ থেকে ওই আনন্দ করে এসে ঘুমায় গেছে একদম। তো এই তো এখন সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মেখে নেব, চামিচ দিয়ে লেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, মাংসটা হতে থাক। হয়ে গেলে এখান থেকে কষান থেকে উঠাই নেব। আর আমি এখানে দিয়েছি বসাইছি, পাতিল বসাইছি সসপ্যান। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ আমি এখন খিচুড়ির চালটা এখানে একটু ভেজে নেব, এই জন্য। কেজি পোলার চাল, চিনি গুঁড়া প্রাণের, আর নিয়েছি ডাল। এটা এখন আমি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর পানি দেব, দিয়ে তারপর মাংসটা দেব। আর মাংসটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে একদম। তো এটা এখন ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরম পানিটা ইউজ করতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য। তো আমি এখন পরিমাণ মতো পানি দিব, একটু বলক উঠলেই আমি মাংসটা দিয়ে দেব এর মধ্যে। তো আমি এখন লবণ দিয়ে দেব হালকা, কারণ মাংসের মধ্যে অলরেডি লবণ আমি অনেকগুলো দিয়েছি। এখানে শুধু অল্প একটু দেব, হয়ে গেছে। আর একটু হলুদ দেব। আর আয়নের বুদ্ধিটা ধরে ভালো হয়েছে, কারণ আজকে আমার না গা ব্যথা করছে, বুঝতেছি না মানে কি বলবো। তো ভালো হয়েছে, এক খাওয়া হয়ে যাবে। বাড়তি ডাল সবজি এগুলো রান্না করা লাগলো না আজকে আমাকে। একদম 3টে উপকরণ দিয়ে হয়ে গেল, মাংস, ডাল আর চাল দিয়ে। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার হবে। এই তো একটু হলুদ দিলাম, আর হলুদ দেবো না, আর একটু লবণ দিয়েছি। তো চালটা ফুটে আসলে মাংসগুলো দিয়ে দেব। কাঁচামরিচ দেবো না, 4টা শুধু কাঁচামরিচ দেবো, কারণ আয়ান খাবে এটা। আয়ানের পছন্দের খিচুড়ি, চাল ডাল মাংস, এই যে 4টা দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে আসতেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আর ওই দিন না এইভাবে খিচুড়ি রান্না করছি, আমার ননদরা খুবই পছন্দ করছে, ওনাদের নাকি খুব মজা লাগছে খেতে। তো এইভাবে বাকি মাংসগুলো দিয়ে দেব। তো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে 1.5 কেজি মাংসের মতো খিচুড়িতে দিয়েছি, আর 1.5 কেজির মতো এখানে রেখে দিয়েছি। তো ক্যামেরায় কেমন আসতেছে, কতটুকু আসতেছে জানি না। এটা এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে দেব, তারপর বাচ্চাদেরকে খেতে দেব। 1 হাঁড়ি হয়েছে মাংস খিচুড়ি। আর এখানে নিয়েছি অর্ণার জন্য, আয়নের জন্য আর আমার জন্য। তো এখন আমরা খাবো। এটা খাবো কি দিয়ে খাবো বলি, এই যে আমি আচার নিয়ে আসছি, কারণ আমার ঘরে বানানো আচার নেই। আর কেন জানি, এই যে বললাম না কয়েকদিন আগে যে অসুস্থ হইলাম, রুচির এটা আচারটা। তো কয়েকদিন আগে যে অসুস্থ হইলাম, তারপর থেকে না মনে হচ্ছে কি আমি জিহ্বায় কোনো স্বাদ পাচ্ছি না, কেমন লাগতেছে জানো। তো এই যে এটা আমি এখন খিচুড়ির সাথে খাবো। মামার কাছে ইয়ারটা ছিল না, আমেরটা ছিল না, জলপাইয়ের মিষ্টি আচারটা। এটা হলেই হবে, যদি একটু ভালো লাগে আমার আর কি। কারণ এত খারাপ লাগতেছে যা বলার মতো না, মনে হচ্ছে মুখের রুচি নাই এরকম, মানে রুচি মানে স্বাদ বুঝতেছি না, খাবার খাচ্ছি কি খাচ্ছি সেই স্বাদটা বুঝতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো আমার মতো অলস আচার না বানাইলে যা হয় কি কিনে আনি খাই। ওর বাবাকে আনতে কেন বলি নেই বলি, ওর বাবাকে যদি আনতে বলতাম সবচেয়ে যেটা বড় ডিব্বা যে একটা পাওয়া যায় ওটা নিয়ে আসতো। আমি হয়তো বা 1 দিন 2 দিন খাইতাম, বাকিটা নষ্ট হয়ে যাইতো, কারণ কেউ খাইতো না আর। তো এই জন্য আমি নিয়ে আসছি। এটা খাবো খিচুড়ি দিয়ে। তো এই তো এখন খিচুড়ি খাবো আমরা। এটা অর্ণার প্লেট, এটা হলো আমার আর আয়ানের প্লেট। আর এখন আচার নেব। আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কারণ বিকালের নাস্তা পর্যন্ত যাব না, কারণ আমার শরীর ভালো না মনে হচ্ছে। কী যে হলো, মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এরকম অবস্থা। তো এখান থেকে আমি আজকে বিদায় নেব। আজকে কোনো কিছুই করিনি বন্ধুরা, তারপরও দেখতে দেখতে যদি কোনো বন্ধুর আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন।
আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।